জন্মস্থান পবিত্র রসপুরের মাটিতে আসতে পেরে আমি নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। এই রসপুর অঞ্চলে আপনাদের ফুটবল ময়দানে যে বিনাপানি ক্লাবের দ্বারা যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো, এই ক্লাবের মাঠে বহু খেলা ক্রিকেট ম্যাচ আমি খেলে গেছি। রসপুর অত্যন্ত আমার হৃদয়ের কাছাকাছি থাকা একটা অঞ্চল। গরমে রক্তের চাহিদা অত্যন্ত ব্যাপক হারে বেড়ে যায়, তাই রক্তদান শিবির একটা মহতী উদ্যোগ। তার জন্য লালটু কর্মকার সহ এই যে ক্লাব কলিকাতা নেতাজি সংঘের প্রতিটা সদস্য এই রক্তদান শিবিরে যারা আজকে রক্ত দিচ্ছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে সম্মান জানাই এবং আপনাদেরকে প্রণাম নিবেদন করি। আপনারা ভালো থাকুন এবং এই রক্তদান শিবির প্রতি বছর সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হোক এই কামনা করছি। আমাদের আজকে এই সম্মানীয় মঞ্চে উপস্থিত আছেন উলুবেড়িয়া উত্তরের জনপ্রিয়তম বিধায়ক, ছাত্র যুব নয়নের মণি, সকলের হাতধর প্রিয় শ্রী চিরণ বেরা মহাশয়। আমাদের মণ্ডল সভাপতি যেরকম বললেন, আপনাদের যে জলের সমস্যা, আমরা যখন ভোট প্রচারে এসেছিলাম, রসপুর অঞ্চল যদি সব থেকে কিছু আমাদের কাছে ডিমান্ড করে থাকে সেটা হচ্ছে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল। আর একটি মাস ওয়েট করুন, আশা করছি পুজোর আগেই এই সমস্যার সমাধান হবে। আপনাদের আরো একটা কথা বলি, যেহেতু আমি স্পোর্টস পার্সন, আমাদের উলুবেড়িয়া উত্তরে একটা বড় ইন্ডোর স্টেডিয়াম শ্রী চিরণ বেরা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করে উনি ছিনিয়ে নিয়ে এসেছেন উলুবেড়িয়া উত্তরের মানুষের জন্য। এই স্টেডিয়াম তৈরি হবে। একটা জ্বলন্ত উদাহরণ বা জ্বলন্ত সমস্যা দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বা কিছু কিছু পকেটে কিছু মহিলাদেরকে সেতু বাঁকুড়া উস্কে এবং তৃণমূলের ভূত যাদের মাথা থেকে এখনো যায়নি, তারা উস্কে রাস্তায় নামিয়ে একটা কেওস সৃষ্টির চেষ্টা করছে যে আমরা পাচ্ছি না অন্নপূর্ণা ভান্ডার। একটা কথা আপনাদের বলি, মমতা ব্যানার্জি 2021 থেকে 2026 পর্যন্ত 1,91,00,000 মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন। আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার 49 বছর পরে যে জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গের মাটিতে গঠিত হয়েছে, সেই সরকার মাত্র 100 দিনের মধ্যে 1,45,00,000 মা বোনেদের ঘরে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাঠিয়ে দিয়েছে। যারা পাননি